সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদতের চাইতে আবু বক্করের এক রাতের মহব্বতের ওজন আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলেন ঠিক। আবু বক্কর কি এক রাত নামাজ পড়ছে, জিকির করছে? নবী ঘুম পাড়ছে আর উরাতকে বালিশ বানায় দিচ্ছে। আরে পায়ে সাপ কামড় মারছে, পা টান দেয়নি। আবার কামড় মারছে, পা টান দেয়নি। চোখের পানি দিয়ে নবীর ঘুম ভেঙে গেছে। নবী ঘুম থেকে চেতন পায় বলে, আবু বক্কর বাড়ির কথা, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছে। বলে, না হুজুর, ওই ছিদ্রের মুখে পা দিয়েছি, কি যেন বারবার কামড়ায়। তো তোমারে কামড় দিল সাপ, আর তুমি আমারে ঘুম থেকে ডাক দাও না। আবু বক্কর বলে, ইয়া রাসূলুল্লাহ, কলিজা বের করে আপনাকে যদি দেখাতে পারতাম তাহলে আপনি দেখতে পাইতেন আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমার কাছে অনেক বেশি। নবী বলে, আবু বক্কর আমি তোমাকে কি দেব? আমার দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলে, আপনাকে দেওয়া লাগবে না, আমি দিলাম। এই জন্যে দরুদ শরীফ পড়তে কোনো সময় অলসতা করবেন না, কোনো ফতুয়াবাজি করবেন না। মহব্বত করে কলিজা থেকে নবীর নাম শোনার সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে যে কোরআন থেকে তাফসীর হবে, আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর কামালের সংবিধানে সন্দেহ আছে, যখন তখন পরিবর্তন হয়। জোরে কোন কথা ঠিক না? ডক্টর কামাল হোসেন যে সংবিধান স্বাধীনতার সময় করে থেকে গেছে, হাসিনা সেই সংবিধান থোসা। এখন আবার ডক্টর ইউনূস বলতেছে সংবিধান পরিবর্তন করা লাগবে। তার মানে বাংলাদেশের যে সংবিধান এটা মাঝে মধ্যে পরিবর্তন হয়, আর আল্লাহর যে সংবিধান আমাদেরকে দেওয়া হয়েছে এর একটা নোক্তা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। জোরে বলেন ঠিক। আল্লাহর প্রশংসা আমরা কেন করব? এই যে কোরআন, জালিকাল কিতাব লা রাইবা ফিহ। বাগান কুড়ি গেছিলেন? আচ্ছা ঠিক। আজকে ফাটাফাটি ওয়াজ হয়ে বাবা, কিছু মনে করেন না? না ঠিকই আছে। কি মনে করতেছেন? এই দিনত করে আইছি বদরগঞ্জ, আমার লাইভে দেখবেন ফাটাফাটি বোঝেন, কোনো অ্যাঙ্গেল নাই, সব ডাইরেক্ট মানুষ। তোর এখন কত ঠিক? হ্যাঁ, এই অ্যাঙ্গেল মারছি 17 বছর, আরো অ্যাঙ্গেল। আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এ কথা কি মুখে মুখে না অন্তর থেকে? সন্দেহ নাই। এইটা যদি অন্তর থেকে বিশ্বাস করেন তাহলে আল্লাহর এই কোরআনকে আমাদের কিছু সময়ের জন্য একটু দেখা দরকার। আমি আপনাদের কিছু সময় কোরআন দেখাবো, আর এই দেখানোর জন্য আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বুঝলেন, মরে যাওয়ার সাথে সাথেই সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এই পীরগঞ্জের খবর কি? একই খবর? আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে, ইন্না লিল্লাহি। আমি ফেসবুকে দেখি আওয়ামী লীগ মরলে অনেকে লেখে আলহামদুলিল্লাহ। লেখে না ভাই, লেখে না? আওয়ামী লীগের কোন নেতা মরছে, একটা ইন্না লিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ। কোন পুলিশ মরলে আলহামদুলিল্লাহ। কে মানুষ মরলে আমরা এতদিন ধরে ইন্না লিল্লাহ কই? বাংলাদেশে এমন কি জঞ্জাল একটা দল বাড়ালো, এরা মরলে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে কণ্ঠে। তাহলে সবাই মরলে ইন্না লিল্লাহ কর না। আপনারা তার মুরব্বী, বর্তমান খবর জানেন না, সমান তালে মারিয়া দেন। জোরে কোন কথা ঠিক না? কিন্তু ছেলেমেয়েরা বোঝে না। এটা আসলে মানুষ মরার আয়াত না। মানুষ মরলে যে আয়াত বলা লাগবে এটা কোরআনে নাই। কোরআনে আল্লাহ বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এখন আর বাংলা অর্থ কই? এই বাবা, এই যে মনোযোগ দেশ, ইজা মানে যখন, ইজা মানে আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে তাহাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত আসবে। কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন, এটা কি মানুষ মরার আয়াত? এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। আল্লাহ বলতেছেন কলু, তোমরা বলো। আল্লাহ যখন বলো কইছে তখন এটা ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহই বলবার কইছে। এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ কি? বলা লাগবে তো, যে বিপদ আপদ মুসিবত আসলে ইন্নালিল্লাহ পড়া লাগবে। তাহলে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদ কি? আসলে সামনে যারা বসে বুঝলেন, তাদের আল্লাহ একটা আলাদা মেজাজ দেয়। মুরব্বী বললেন, এই মুহূর্তে সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে আবু জেহেলের মতন, কিন্তু কোরআন অনুযায়ী চলবে। আপনারা বলেন তো, কোরআন শোনার 1 নম্বর শ্রোতাকে? আপনারা তো সামনে বসে থাকা ওয়াজ শুনতেছেন, আর আবু জেহেল ওই চোরের মতন চুপি চুপি পিছন থেকে ওয়াজ কোরআন তেলাওয়াত শুনছে, খাড়া হয়ে। বসার চান্স হয় না, কেউ বসবারও দেয়নি। সারা রাত কোরআন শোনার পরে সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকা বার হয়ে গেছে। মুখ ফসকা বলবার চাইনি, কিন্তু ফস করে বার হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সোনাল্লাহ, আবু জেহেল কি কোরআনের পক্ষে কছে না বিপক্ষে কছে? পক্ষে কছে। হ্যাঁ, যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এখন আপনারা বলেন তো, যে আবু জেহেল কোরআনের বাণীকে সুন্দর বাণী বলে, সে আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশের নেতারা মরলেও তার রোহের মাগফিরাতে আমরা কোরআন খতম দেই। খোঁজলা দেখেন, এই নেতার 14 গোষ্ঠীর মধ্যে একটা সন্তানও মাদ্রাসাত পড়েনি। কিন্তু আমরা সব হায়ার বোঝেন না, যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। নেতা খালি মরছে, চলো ভাই একের কোরআন সে বুকের মধ্যে নিয়ে যায়। 3 খতম কোরআন পড়ে বলি রব্বানা জালামনা আল্লাহ। এই নেতার জন্য 3 খতম কোরআন পড়লাম, আল্লাহ আর যা সওয়াব হয় নেতাক দাও। 2 কান্দের 2 ফেরেশতা বলে, আল্লাহ এরা কি দোয়া করে? তোমার নবী বলেছে যে কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবে তাকে 10টা করে নেকি দেওয়া হবে। ওই কোরআন পড়াও সারা, আর নেকি দেওয়াও সারা। ওই কোরআন পড়া শেষ করছে, নেকি লেখাও শেষ হয়ে গেছে। ওই যে আবার চালান করতেছে, চালান করা বোঝেন না? আল্লাহ ওই নেতাক দেওয়া। আল্লাহ বলতেছে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হিদায়াতের খোরাক। জোরে বলেন ঠিক কিনা? মানুষ মারা গেছে, আপনি কোরআন তেলাওয়াত করে তাকে জান্নাত দিবেন, সেই জন্য আল্লাহ কোরআন শরীফ দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ কোরআন সম্পর্কে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সব দলের লোক কয় না পারে। বাংলাদেশে 2টা বড় দল আছে, আওয়ামী লীগ বিএনপি, এরা আল্লাহ আকবার কয় না। ওরকে মিটিং মিছিলের মধ্যে দেখবেন কোনোদিন আল্লাহ আকবার আছে? কথা কন না কেন ভাই? আওয়ামী লীগের কোনো মিটিংয়ে কোনো মিছিলে আল্লাহ আকবার শুনছেন? যদি কেউ ভুল করে কয়, কর্মীর মধ্যে থুবি না বাদ দিবে। তাহলে আপনারা কি সেই দলের লোক? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলেই আল্লাহ ঈমানের জজবা বাড়ায় দেয়। আর ঈমানের জজবা বাড়া মানে চুপ থাকা নয়, জবান খুলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? গত হাটে 1300 টাকা দিয়ে 2 কেজি গোশত আনছে।
জামাই আইছে, শাশুড়ি বলছে আজকেও গোস্ত আনা লাগবে। ওই 1500 টাকা লেতে গোস্ত লাগ দিয়ে বলতেছে ভাই 2 কেজি দে। গোস্ত আলা 1400 টাকা লিয়ে ওকে 100 টাকা ফেরত দিচ্ছে। কয়েকের গত হাটেই দিলাম 1300, আজকে আবার 1400, কয় বাড়তিছে ভাই। ওই তখন দেখতেছে চুপ করে থাকলে তো কাম হবে না। ওই আস্তে করে কষায়ের সামনে যে দাও আছে ওই দাওটা খপ করে লিয়া যে খাটার উপর গোস্ত চোটায়, ওই খাটে মারছে লাত্তি। লাত্তি মারা ওর মাথার উপর দাও ধরে বলতেছে বল কত করে কেজি বল। কষাই বলতেছে আপনি যা দিবেন তাই, আপনি যা দিবেন তাই, আপনার কাছে দরদাম নাই। কারণ যারা মুখ খোলে না তারা হলো বোবা শয়তান, আর বোবা শয়তানের উপর শয়তান বেশি ভর করে। জোরে কোন ঠিক কিনা? দীর্ঘ 15 বছর আমরা মুখ খুলিনি, এখন আর মুখ বন্ধ রাখবো না। কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে শয়তানকে তাড়ায়া আল্লাহকে খুশি করে জবান খুলে বলবো আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? কি আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ কি বললো? যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে বাদ দেন, সংসদেও কোয়া লাগবে না। আমি একটা সুন্দর বুদ্ধি দিচ্ছি, আপনারা বলবেন সব জায়গায়, সব জায়গার মধ্যে যদি কোরআন জ্বলে সংসদ বাদ থাকবে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমি আমার এক হুজুরকে বলছিলাম, আমার ওস্তাদ, যে হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, তো কেন পড়ি? আমার হুজুর বলতেছে এটা আগে থেকে হয়ে আসতেছে। বা আমার হুজুরের উত্তর হলো এটা আগে থেকেই হয়ে আসতেছে। আমি বললাম না হুজুর, কোরআনের আয়াত পড়ে আমি যা বুঝলাম এটা তো মানুষ মরার পরে পড়ার আয়াত না। আমার ওস্তাদ বলতেছে তুই এবার নতুন তাফসীর করতেছ নাকি? আমি বললাম না হুজুর, আয়াতের অর্থ দেখেন যে ইজা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ আপদ মুসিবত আসবে আল্লাহ বলতেছেন কলু তোমরা বলো ইন্না লিল্লাহ। তো আমার হুজুর আমাকে বলতেছে বাজান শোন, সবচাইতে বড় বিপদ হলো মরা, মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই কারণে ইন্না লিল্লাহ। আমি বললাম হুজুর আপনি ভুল বলছেন, মরা সবচাইতে বড় বিপদ না, বাংলাদেশে ঈমান নিয়ে বাঁচাটাই হলো সবচাইতে বিপদ। জোরে গান কথা ঠিক কিনা? তা আমার ওস্তাদ আমারে কয় তাহলে আজ তোর আমি ছাত্র হলাম, তুই আমার ওস্তাদ হয়ে বুঝাই দে। বিশ্বাস করেন আমার কামিল মাদ্রাসার ওস্তাদ বলল আমি ছাত্র তুই ওস্তাদ, বুঝে দে। মানে একটু রাগ রাগ ভাব। তো হুজুরকে আমি সিয়ার দিলাম, শ্রোতাকে আমি সিয়ার দিয়ে আমি নিচে বসলাম, বক্তা আমি নিচে বসলাম, হুজুরকে আমি সিয়ার দিয়ে আমি বললাম হুজুর আল্লাহর একজন মস্ত বড় নবী, নাম হলো মুসা কালিমুল্লাহ। যেরকম নাম কি? একদিন তুর পর্বতে গিয়া দাঁড়ায় আছে, মাঝে মধ্যে যান তো একদিন তুর পর্বতে গিয়া দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো কিছুক্ষণ পর মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? তো এখন বলেন তো, মুসা নবী আলহামদুলিল্লাহ বলছে, এখন আল্লাহ কি বলবে? আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে বাংলাদেশে যাও। আসলে বাংলাদেশের কথা বলে নাই, আল্লাহ কোরআনে বলেছেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরআউনের কাছে যাও। বাংলাদেশের সমস্ত আলেম একমত, ওই মুসার সময় যে ফেরাউন ছিল সেই ফেরাউনের চাইতো খারাপ ফেরাউন আমাদের মাথার উপর দীর্ঘদিন ছিল। জোরে কোন কথা ঠিক? আমি কোরআন দিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি। এখন আপনাদের বুঝতে বলা হয় কেরে ভাই এ জায়গা কার?
এই বোঝানোর জন্য। এটা আমার হুজুর, ওই সাইডে যা দেখতেছেন ওটা আমার ভাইয়ের, আর ওই সাইডে আমার চাচার, এটা আমার বাপের। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে তো হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতা কয় আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কোনো জায়গা নাই, ওর চাচা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বেড়ে দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওটাই তো ফেরাউনের দেশ। জান হ্যাঁ, মুসা লড়ে না। আল্লাহ বলে মুসা আমি কেমন আছি জানবার যদি চাও তাহলে ফেরাউনের কাছে যাও। মুসা বলতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ বলে মুসা তুমি আবার কি প্রশ্ন করবা? মুসা বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা রে এমন কথা বলো না, তোমার এমন কি আছে যেইটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। যেই বলছে আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই, আল্লাহ কয় ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ যতই ক্ষমতার মালিক হন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার যে কি মজা সেটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ কয় মুসা মরার আবার মজা আছে? মুসা বলতেছে তাহলে আপনি কেন বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত? মরার যে কি মজা এটা আবু সাইদ বুঝেছে, এটা মুগ্ধ বুঝেছে, মরারও মজা আছে। জোরে কোন কথা ঠিক? যখন আইজি সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে এই দেখেন ক্যামেরা দেখেন, আমরা গুলি করি একজন মরে ওই জায়গা আর একজন খাড়া হয়, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে একজন মরে গেল ও মারে বাবারে কবি আর সব ভয়ে দৌড় মারবি, কিন্তু না একটাও লড়ে না, আরো 10 জন এসে খাড়া হয়। যারা দুনিয়া থেকে বাংলাদেশ থেকে এই 5ই আগস্ট জুলাই বিপ্লবে যারা চলে গেছে এরা মরার মজা বুঝেছে, এরা আসলে মরে নাই, এরা মৃত্যু নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান মরবার চান না। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন 1 নম্বর নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে কালিমুল্লাহ দিয়েছেন, আপনি আমাকে লাঠি দিয়েছেন, যা বলি লাঠি তাই হয়ে যায়, এত নিয়ামত আপনি আমাকে দিলেন, এরপরও আমার কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম নিয়ামত হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? এই ছেলে এ তোর 2 জনের কি হলো রে? তোমরা গন্ডগোল করতেছো কা? না না কতগুলো ছেলে আছে সিজার করা, বোঝেন না ভাই? সিজার এই সিজার করারও অস্থির। হ্যাঁ এই যে এ বসে আছে, আমি আছি, আমরা 4 সিজার, বোঝেন? আসলে বাংলাদেশের প্রত্যেকটা মায়ের নরমালে বাচ্চা হবে, প্রত্যেকটা মায়ের, খালি ধৈর্য ধরলেই। কিন্তু এই যে অধৈর্য, এই অধৈর্য হওয়ার কারণে স্বামী ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার এখন টাকা কামার জন্য পরীক্ষা করা কয় পানি শুকে গেছে, বেকা হয়ে আছে। এখন কি করবি? পেট কাটা দেখে বাচ্চা ঘুম থেকে চেতনই পায়নি, আর চেতন পাওয়া আরো 2 দিন পর। ওই 2 দিন আগে পেট কাটা থেকে চেতন পায়নি, তখন ডাক্তাররা কয় কি করা যায় রে, তো ঘুমের মধ্যে আছে। তখন এক ডাক্তার, বড় ডাক্তার কয় আর পাও ধরে বের করে, পাও ধরে বের করে এরকম একটা ঘুরেন দেয়, যেই ঘুরেন দেয় আর ঘুম ভাঙে একটা কান্দন দেয়, ওই কান্দনে আর মাথার মধ্যে যে ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে ওই অস্থির হয়ে যায়, ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া আর কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের মা
মাহফিলে কোনো সময় এই ধৈর্য নিয়ে বসবার পারবি না, ওই সিজার করা। না না, যারা উঠতেছিল আগেকার কথা এখনো লাগে না, এখনো সিজার লাগে। কি মন খারাপ করতেছেন? মৃত্যুকে মুসা নবী পছন্দ করে কয় কারণ? এই তিনটা কারণের উপরে আমি আজকে ওয়াজ করব। মৃত্যুকে পছন্দ করার তিনটা কারণ। আল্লাহ বলে, মুসা তিনটা কারণ কি আমার একটু বলো। যে তিনটা কারণ মুসার পছন্দ আল্লাহ জানে কি জানে না? জোরে কন। বলার আগে জানে তিনি কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ জানার পরেও মুসাকে বলতেছে, মুসা মৃত্যুকে পছন্দ করার তিনটা কারণ বলো। মুসা বলতেছে, আল্লাহ 1 নম্বর কারণ হলো আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। আপনারা বলেন তো, যে জান্নাতের জন্য আমরা সবসময় দোয়া করি, এই জান্নাতে কি জ্যাঁতা অবস্থায় যাওয়া যাবে? মরে তারপরে যাওয়া লাগবে। জোরে কন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা, জোরে কন, জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সকলেই বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলেন। আমি পীরগঞ্জ থানার পুলিশকে বলতেছি, আসো আসো, যেই মাহফিলের প্রত্যেকটা শ্রোতা মরার মিছিল করে, সেই মাহফিলের কোন শ্রোতা বাতিলের সঙ্গে আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক না? আসো, কারণ আমরা মরবার চাই। যারা মরবার চাই তারা অন্যায়ের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। হায় হায় রে, আপনারা মনে করতেছেন হুজুর এখনই মর্ম, এখনই মরবেন না, কিন্তু মরা লাগবেই। যখন মরা, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদার বান্দারা, ইমান গ্রহণ করার পরে তোমাদের 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয় করা লাগবে। আমরা মনে করি ইমান গ্রহণ করার পরে নামাজ, আমরা অনেকেই বলি ইমানের পরে হলো নামাজ। তুমি যতই নামাজ পড়ো, তোমার ভয় যদি আল্লাহর কলিজার মধ্যে না থাকে, তোমার নামাজ কবুল হবে না। এখনই আসরের নামাজ পড়ে মনে করেন জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নাই। উপরে জমিত খালি পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। ওই আসরের নামাজ পড়নে আলা লোকটা চারিদিকে তাকাছে, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে দাঁড়িয়ে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন, আপনারা বলেন, আউয়াল কিন্তু নামাজ পড়িছে, নির্বাচন কমিশনের আউয়াল কিন্তু কপালত করা নামাজ পড়িছে। এক সময় 18%, এক সময় 22%, ঘুমোতে চেতন পায় 40% ভোট হচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? 18 সালে সকালবেলা এসে 2 জন গল্প করতেছে। 18 সালে তুই কয়টা মারছ? কি রে, ভোট হবি দিন, আর সকালে গল্প করছে কয়টা মারছো? আমি 2 মুড়ি মারছি ভাই, আমি 1 মুড়ি মারছি। কেউ দেখিনি। আরে পাগলা, দরজা জানলা বন্ধ, দেখবি কে? 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে 2 শয়তান কি গল্প করতেছে, ওরা জানলা দরজা বন্ধ করে সমানে ভোট মারছে, আমরা তাহলে ঘুম পাড়ছি। বেঈমানের দল, পুরা বেঈমান। 1 ভোটের জায়গায় 2 ভোট দিছে, ওই 1 বাপের জন্মা না, ওই 2 বাপের জন্মা। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। দিনের ভোট রাতে করছে আর মুসলমান দাবি করতেছে। যতই নামাজ পড়ো, যতই রোজা করো, একটাও কবুল হবে না, কারণ তোমার ইমানই নাই। জোরে তোমার কি নাই? পানিতে হাত ধুয়ে
উপর দিয়ে খাড়া হয়ে চারিদিকে তাকে কয় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যখন মানুষের কলিজায় থাকবে, ওই মানুষ বিশ্বাস করবে কেউ না দেখলে ওকে দেখতেছে। আরো জোরে বাজান। যে কোরআনের আলোচনা আপনারা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলে মুসা বুঝতে পারলাম, এখন 2 নম্বর কারণ কি? এই 2 নম্বর কারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই আমি বাজেট করেছি। সুবহানাল্লাহ, জোরে খান। এই মুহূর্তে আমরা যখন আমি বলবো আমরা মরবো কার জন্যে, সকলে কি বলবেন? আমরা মরবো কার জন্যে? আরো জোরে জোরসে বলেন। আল্লাহর জন্য যারা মরবে, আল্লাহ বলতেছে তাদের মৃত্যু নাই। মতিউর রহমান নিজামী নাম শুনছেন? ওনাকে প্রেসিডেন্ট আপনাকে জামাত হিসাবের আমির হওয়ার কারণে মাফও করে দিতে পারে, আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। মতিউর নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যে বলতেছো প্রেসিডেন্টের কাছে বাঁচার দরখাস্ত লিখতে, আমি আমার জীবনে 3টা প্রেসিডেন্টকে জীবিত অবস্থায় মরা দেখছি। কয়টা? প্রেসিডেন্ট ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যে প্রেসিডেন্টেরা ক্ষমতা থাকতে নিজেরাই মরা যায়, তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদার লেখে না। ধরে কোন কথা ঠিক? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী, মুজাহিদ, কামরুল ইসলাম সহ এমনকি সালাউদ্দিন কাদের বিএনপির, তিনিও বলেছেন আমাদের ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। মারাত্মক কথা, করে ফাঁসি হবে মৃত্যু হবে না। তার দলিল কি? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন এই আয়াতের বাংলা অর্থ কি? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো বাজান, আমরা মুজিব চাচার দেশ দেখেছি, দেখিনি? হ্যাঁ জোরে কান, আপনারা দেখেন না, আমি দেখছি। আমরা শহীদ জিয়ার শাসনও দেখছি। শহীদ জিয়া খুব ভালো মানুষ আসলে পারে, আসলে অল্প দিন শাসন করছে, কিন্তু বেচারা যখন দুনিয়ার থেকে বিদায় নিল, তার একটা ভাঙ্গা সুটকেস, কিছুই ছিল না। মানে সব দেশের জন্য করেছে, নিজের জন্য কিছুই করেনি। এই জন্য অনেক আলেমরা জিয়া রহমানকে হজরত উমরের মতো বলতো। জোরে খান সুবহানাল্লাহ। আমি তখন খুব ছোট ছিলাম। আমরা এরপরে দেখলাম আপনাকে রংপুরের চাচা, এর সাথে আমরা চাচা কই, আপনারা কি কন? মামা কন, আপনার মামা। আচ্ছা, এই মানুষটা ওর অত্যন্ত ভালো মানুষ ছিল। ভালো মানুষ হওয়ার পিছনে কারণ হলো আগে খ্রিস্টানদের রবিবার দিন ছুটি ছিল। আগে কিন্তু যারা সরকারি চাকরি করছে রবিবারে ছুটি ছিল, কিন্তু এরশাদ বলল না, আমরা মুসলমান, আমরা খ্রিস্টানদের রবিবারের ছুটি মানি না, আজ থেকে ছুটি হবে জুমার দিন, শুক্রবার। ধরে কেন সুবহানাল্লাহ। তখন আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সের খ্রিস্টানরা বললো এরশাদ আমাকে রবিবার বাদ দিয়ে তুমি শুক্রবার ছুটি করলা, আমরা যদি সাহায্য বাতিল করি। এরশাদ বলল তোমরা সাহায্য বাতিল করলে কি হবে? আল্লাহর সাহায্য অবারিত বর্ষণ হবে। এরশাদ চাচা যখন শাসন করছে তখন মসজিদের কারেন্টের বিল দেওয়া লাগেনি, মাদ্রাসার কারেন্টের বিল দেওয়া লাগেনি। ভালোই ছিল, কিন্তু
যাই হোক, রংপুরের মাটিতে সেটা আর বলতেছি না, আপনারা বুঝা নেবেন অ্যাঙ্গেলে। এরশাদের পরে আমরা দেখলাম আমাদের বগুড়া জেলার ভাবি শাসন, শহীদ জিয়ার বউকে আমরা ভাবি কই। তারপরে দেখলাম আপার শাসন, জাতির পিতার মেয়েকে আমরা আপা কই। জোরে কন, কি কন? আপার পরে দেখলাম আবার ভাবি। এরপরে ভোট হোক বা না হোক, 16 বছর আমরা দেখলাম স্বৈরাচারীর শাসন, সর্বমূল্যে 50 বছর দেখেছি আমরা। এই যে সামনে যে ইলেকশন আসতেছে, এবার আমরা কোনো মানুষের তন্ত্রমন্ত্র দেখব না, আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহর কোরআনের শাসন দেখবার গেলে সামান্য একটা সিমটম বলি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়ে। তিনি একদিন জুমার মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা মানে যেরকম বক্তব্য দিচ্ছি এরকম বক্তব্য দিচ্ছেন দাঁড়িয়ে। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক, কে রে ভাই, আমার কি উচ্চারণ ভুল হচ্ছে? আমি কি খুতবায় কোনো ভুল বলতেছি? আমার খুতবা কেন শুনবা না? লোকটা বলতেছে, না আপনার খুতবা পড়া ঠিক, উচ্চারণ ঠিক, সবই ঠিক। তাহলে আমার ব্যাঠিক কি? ব্যাঠিক হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরছেন। দেখেন কোরআন দিয়ে যখন দেশ চলবি তখন নেতা কিভাবে সাইজ করবি দেখেন। হ্যাঁ, আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা আপনার খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে দিলেন। ছোট বাচ্চার মতন চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। র্যাব নাই, পুলিশ নাই, চামচা নাই, জগ ধরবি। আপনাদের পীরগঞ্জের এমপি যদি কেউ এরকম বলে, এমপি সাহেব আপনার বাড়ি তো ভালোই তেলতেলা, আমাদের বাড়ি, বলা মাত্র এমপি চামচা আছে না নাই? কথা কন না কেন? আছে না? এই কেরে কেরে, আরে বাংলাদেশের কোন এলাকার এমপি না, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা জুব্বা লম্বা হওয়ার কারণে বক্তব্য বন্ধ করে দিচ্ছে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো হযরত ওমর। দেখেন নেতার বেটার শিক্ষা যোগ্যতা, দেখেন নেতার বেটা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় ওকালতি করতেছে আর বলতেছে, রে রবির সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে তোমরা নামাজ পড়তে এসেছো, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমায়া যাও আমার বাবা তখন ঘুমাই না। আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজার দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে, আব্দুল্লাহ বলে, আমি মাকে দরজার দিকে বললাম, কে মা, এত রাত্রে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? আব্দুল্লাহর মা বলতেছে, তুই জানিস না বাবা, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আর ঘুমায় না। সবাই যখন ঘুমায় তখন চোরের মতো গোপনে গোপনে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়া। একদিন দেখতেছে বাবা এখানে গল্প করে কেড়ে। একদিন হযরত ওমর দেখে গভীর রাত্রে তাঁবুর মধ্যে কি হয়, কাছে গিয়ে দেখে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা খালি বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে,
উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। সন্তানগুলো কাঁদে, মায়ের মনে কি দয়া হয় না? ওমর ফারুক বললেন, মা তুমি কেমন মা, তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর তোমার গোস্ত সিদ্ধ হয় না? মেয়েটা তাঁবুর ভিতর থেকে বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে খলিফা ওমরের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় বিকেলবেলা ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়। আমি ভিড় ঠেলে ওমরের কাছে যাবার পারি নাই। আজকে গভীর রাত্রে মদিনায় তাঁবু টাঙ্গাইছি, আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি ঘুমায়া সকালবেলা ওমরের দরবারে যাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, তখন আমি মা ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলে পানি আর পাথর নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বাচ্চাদের এত পেটে খিদা, আমার পাথর সিদ্ধ হবে না, বাচ্চাগুলো হয়তো সকালবেলা পর্যন্ত আর বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। এক দৌড় মারলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি 1 বস্তা খাবার আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমি চাকর, আপনি হলেন খলিফা, বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে? ওমর কান্দের বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। বস্তা মাথায় নিয়ে হযরত ওমর যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, এত জোরে দৌড়ালে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো জায়গা মতো যদি পৌঁছতে না পারি, তাহলে ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া মারবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা উটের হালুয়া তৈরি করো। মহিলা উটিয়ার হালুয়া তৈরি করে যখন হযরত ওমরের হাতে দেয়, ওমর 2টা এতিম বাচ্চাকে নিজের 2 উরাতের ওপর বসায়া উটিয়ার হালুয়া যখন মুখে দেয়, 2টা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। ওমর ফারুক বলে, কি দেখতেছো? বলে, আমাদের বাবা নাই, আমার এতিম কে গো? এই গভীর রাত্রি এতিমের মুখে খাবার দাও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কে গো এই গভীর রাত্রে এতিমের মুখে খাবার দাও, তুমি কে গো? ওমর ফারুক 2 হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নাম থেকে বাঁচায় দাও, এই অধমকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। মা ভিতর থেকে বলে, কে গো? পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনোদিন নিজের চোখে দেখি নাই। তুমি কেন জাহান্নামের ভয়ে কান্দ? মদিনাতে যদি উমরকে আল্লাহ খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত, আমি একজন ভিনদেশী মহিলা বলতেছি, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না। গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় এসে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে তাকাই, দেখি বাবার হাতে একটা নতুন জামা। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা জামা আমাকে দিছে বাবা। গভীর রাত্রে আর একটা জামা আমাকে দিবার আইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। আব্দুল্লাহ খুশি হয়ে বলতেছে, বাইতুল মাল থেকে আমার একটা নতুন জামা দিছে, গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? আমাদের এলাকার চেয়ারম্যানের বেটা R15 হুন্ডালে বেড়ায়। আয় হাই রে, বাংলাদেশের মতন 96টা দেশের নেতা খলিফা, তার বেটার লাভ নাই? একটা বাইতুল মাল থেকে দিছে আর একটা গভীর রাত্রে দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা।
যাই দেখে গাছের ডালে বসে এক ছেলে পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক বলে, আরে আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়া বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবেন, কোথায় গিয়ে বিচার দিবেন? আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। বাগানের মালিক মাটির বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর, আমাদের 15 বছর বিচার দিব কার কাছে? সব শালাই চোর। জোরে কোন কথা ঠিক না? বিচার দেওয়ার কোনো জায়গায় ছিল? আমাদের মতন আলেমদেরকে বিনা দোষে ধরছে। আমির হামজা এখন আর ওয়াজ করবার পারতেছে না। 3 বছর জেলে, তাকে যে কি করছে আল্লাহ ভালো জানে। একটা তরুণ ছেলে, আমার ওয়াজের বয়স হচ্ছে 41 বছর, আর ওর জন্মের বয়স হচ্ছে 32 বছর। আমি 41 বছর হলে ওয়াজ করতেছি, তাও যে সাটায় ঘড়ি ধরে ওয়াজ করি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি 20 মিনিট ওয়াজ করে কই, আমি চিনবার পারতেছি না। কি আমির হামজা কি দোষ করছে? মামুনুল হক কি দোষ করছে? ইউসুফ নবীর মতন বিনা দোষে জুলাইখা যেরকম জেলখানায় বন্দি রাখছিল, এটা আরেক জুলাইখা। জোরে কোন কথা ঠিক না? জোরে বলো। কোনো বিচার ছিল না, বিচারককে যা বলেছে তাই করছে। ভালো মানুষগুলোকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে। জোরে কোন কথা ঠিক? কথা বলেন, কথা বলেন। ওয়াজ হচ্ছে ইন্না লিল্লাহর উপর, কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা কোরআন থেকে তেলাওয়াত করে বললেন, আব্দুল্লাহ, আমি আমার আইন দিয়া চলি না, আমি চলি আল্লাহর কোরআনের আইন দিয়া। তোকে বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে, আর একটা দিবার আসিনি বাবা। আব্দুল্লাহ বলে, বাজান তাহলে গভীর রাত্রে আমার দরজায় দাঁড়ানোর কারণ কি? ওমর ফারুক বলে, এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে বাজান, এইটা এত ছোট, আমি পরে দেখলাম হাঁটুর উপরে থাকে। এখন তুই বল, এরকম খাটো পাঞ্জাবি পরে জুমার দিনে কি খুতবা দেওয়া যায়? অন্তত মুসল্লির পাঞ্জাবি খাটো হলে সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আব্দুল্লাহ রে, তোর কাপড়টুকু আমাকে একটু আল্লাহর হস্তে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার নতুন কাপড় আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন তোমরাই বলো, আমার বাবার খুতবা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। এখন আপনারা বলেন, ভালো নেতা যদি দেখতে চান, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? যেই নেতা মানুষ বলে জানাজা পড়াবার পারবে, যেই নেতা মসজিদে ইমাম না থাকলে খুতবা দিবার পারবে, যেই নেতা দরকার হলে হাজার হাজার লোকের ইমামতি করতে পারবে। জোরে কোন কথা ঠিক? মসজিদের মধ্যে 3 মুসল্লি, হুজুর নাই, বারবার খালি ঘড়ি দেখতেছে, কে রে নামাজের টাইম হলো রে, হুজুর নাই রে। কে নামাজ পড়ায়? নামাজ পড়াবি কে? ওই 3টার মধ্যে কেউ নাই। তা আমি যখনই ঢুকবো তখন দেখতেছি ওরা খালি হুজুর খুঁজতেছে, বুঝলেন, দরজা দিক থেকে আছে। আমি আস্তে করে পিছন দিকে ব্যাগ দিলাম, দেখি ওরা কি করে। যখন টাইম হয়ে গেছে তখন এই 3 জনের মধ্যে একজন আবার জামাত ইসলাম সমর্থন করে, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি। তো এখন আওয়ামী লীগের যাই, তাই বলতেছে, কে ভাই তুই সামনে যা, তোর মাথার টুপি আছে, মুখের দাড়ি আছে, তুই যা। আমি যে জামাত ভাই, তোর দল ক্ষমতা আছে, তুই যা। আরে পাগলা, নামাজ পড়ি রে, পড়াবার পারি না। এখন বলতেছে, ভাই আমি যে জামাত ইসলাম, সামনে যদি যাই, তোরা নিয়ত করার সময় কি বলবি? নিয়ত করার সময় তো বলা লাগবে, একতে দেয় তো বেহাজাল রাজাকার না, বেহাজাল ইমাম কব। ইমাম মানে নেতা, মানে আমি কিন্তু এখন নামাজ পড়ানোর সময় জামাত ইসলাম হইয়া তোরকে নেতা হম, তোরা আওয়ামী লীগ বিএনপি, তোরা কি কব কহ? তখন আওয়ামী লীগ বলতে, ফাজলামও বাদ দিত, বলে বাইরের কথা ভিতরে কোস না।
তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, এটা হলো বাইরের কথা রে। ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। ইসলামের ভিতরের কথা হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত না, প্রত্যেকটা মুসলমান কোরআন অনুযায়ী চলতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ। কি চিন্তা করতেছেন? দুই একজন ওটা বসা করতেছেন, ভাবতেছেন আমরা আওয়ামী লীগ পরিবারে আমাকে হুজুর বাঁশ দিচ্ছে না। কে কি করছেন ওটা কোনো ব্যাপার? আপনার বলেন আমার জামাই ওয়াজ করলো, কি কিসের ওয়াজ করলো? তওবার ওয়াজ করেনি? যেরকম তওবার ওয়াজ করেনি। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যারা এখন পর্যন্ত এশার নামাজ পড়েনি। কথা কয় না রে, কথা কয় না। এশার নামাজ না পড়া যারা ওয়াজ শুনতেছে, এরা যদি ফজরের আগে মরে যায়, কোন দল? না 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 না, আওয়ামী লীগ নামাজ পড়ে। এখনই ওয়াজ করেন কি আওয়ামী লীগ নামাজ পড়ে না? পড়ে। আপনারা বলেন তো ভাইজান, যারা এশার নামাজ পড়েনি, ফজরের আগে মরে গেল, এরা কোন দল হয়ে মূল? বেনামাজি কোন দল? সেটাই জানেন না। আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে 3টা হাদিস বলবো। জোরে কোন কয়টা? আপনারা দেখেন তো হাদিসগুলো কি কয়। প্রথম যেটা বলতেছি, এটা বুখারী এবং মুসলিম শরীফ 2 হাদিসের মধ্যে আছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার বিষয় হলো নামাজ। আর একটা হাদিস বলি, এটা হলো বুখারী শরীফের হাদিস, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, এরা কুফরি করলো। আর একটা হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমানই নেই। কি মন খারাপ করতেছেন? কেবল ঘড়ি 11:15 বাজতেছে ভাইরে। কি বাবা কিছু বলবা? চলুক মানে মুসানবীর 3টা মনে আছে না? ভুলে গেছেন? কেবল 2 নম্বরত মাল মারতেছি। শেষকারটা যে কি মজা বুঝলেন? শেষকারটা হবে কুল জাল হাক্ক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। মুসানবী মৃত্যুকে পছন্দ করে কয় কারণ? জোরে বলেন কয় কারণ? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। এই হিসাবে আমরা সবাই মরতে চাই। কথা কর না, ভুলে গেলে ওয়াজ হবে। এই হিসাবে আমরা সবাই। এখন আমার মা বোনেরা পর্দার অন্তরালে চুপ করে থেকে চিন্তা করতেছে, এ পর্যন্ত হুজুর হামাকে একটা ওয়াজও করলো না। ধরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা চিন্তায় পড়ে গেছে, এতদিন পর বদরুশিদ আসলো, কিন্তু একটা কথাও আমাদের বললো না। আমি মা বোনদের জন্য 4 লাইন ওয়াজ কর্ম। ধরে কোন কয় লাইন? আপনাদের ধৈর্য ধরে বসে থাকা লাগবে, কারণ মা যদি ভালো হয়, পেটের সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হবে। আর মা যদি খারাপ হয়, পেটের বাচ্চা মেসি নেইমারের ভক্ত। আপনারা চান যে আমাদের যুবকগুলা মেসি নেইমারের ভক্ত হোক না হাসান হোসেনের ভক্ত হোক? কোনটা চান? হাসান হোসেনের ভক্ত যদি আমরা চাই, আমাদের মাপগুলোর ভালো হওয়ার দরকার আছে না নাই? এই জন্য 4টা লাইন। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের হাত ধরে কাঁদতেছে। রাসূল ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে, মৃত্যুর আগে আমার কি কোনো খবর নাই? রাসূল বলেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আজকে শুনে নাও, আল্লাহ 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 10 জন হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে 10 জন। আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? জোরে কোন ভাই, নাম কি? কে রে ছেলে পেলে তোমরা খেলে হাসে রে বারে? কি রে? পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? আবু বকর। জোরে বলেন নাম কি? 2 নম্বরের নাম কি? উমর। জোরে কোন 2 নম্বরের নাম কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল রসিকতা করে বললেন যে আপনি তো জান্নাতের 1 নম্বর, তাহলে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়?
পুরুষের মধ্যে জান্নাতের 2 নম্বর উমর, তাহলে নারীদের মধ্যে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়? আপনারা বলেন তো, রাসূল জানে কি জানে না? জানে, কিন্তু বইয়ের সাথে রসিকতা করতেছে। আল্লাহ নবী নিজের বইয়ের সাথে রসিকতা করছে রে, ভাবির সাথে করেনি, ভাবির সাথে করেনি। আর আমাদের গুলা বইয়ের সাথে টাইম নেই। ভাবি, আপনার মনে হয় বিয়েই হয়নি, তোর ভাবির কাছে এত তারিফ করে, ওভার ডিউটি করবার চাচ্ছ? আল্লাহ রাসূল নিজের বিবির সাথে রসিকতা করেছেন। একদিন গভীর রাত্রে আয়েশাকে বললেন, আয়েশা এত ঘুমাল আপনি? আয়েশা বলে, হুজুর কি করবেন? বলে, চলো আমরা মরুভূমির দৌড়াদৌড়ি করি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশাকে নিয়ে রাসূল মরুভূমিতে দৌড়াদৌড়ি শুরু করলেন। একসময় আয়েশা ক্লান্ত হয়ে নবীর উরাতে মাথা দিয়া শুয়ে পড়লেন। রাসূল বলে, আয়েশা এইটা তো ঘর না, এইটা হলো মরুভূমি। বলে, এত রাত্রি কে দেখবে হুজুর? আল্লাহ রাসূল, আয়েশা রে, আসমানের দিকে তাকায় দেখো কত তারকা দেখা যায়। আয়েশা বলে, কোটি কোটি তারকা দেখে। ইয়া রাসূলুল্লাহ, এত তারকা আল্লাহ কেন সৃষ্টি করছে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমার একজন সাহাবী আছে, এই তারকার চাইতেও আল্লাহ তার আমল নামায় নেকি বেশি দিয়েছে। আয়েশা বলে, হুজুর আমি জানি সেই সাহাবীকে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কেমনে জানো? বলে, ওই সাহাবী হলো আমার বাবা আবু বকর। রাসূল বললেন, আয়েশা তোমার বাবা আবু বকর নয়, ওই সাহাবী হলো তোমার সতীনের বাপ হযরত ওমর। আয়েশার সতীনের নাম কি? হাফসা। হাফসা। ওমর ফারুকের মেয়ের নাম কি? হাফসা। এটা হলো তোমার সতীনের বাপ। সঙ্গে সঙ্গে আয়েশা বলে, হুজুর আর আপনার সঙ্গে খেলা করব না। বাড়ির দিকে দৌড় মারতেছে। নবী রসিকতা করে ডাকতে বলে, আয়েশা রে, শুধু উমর না, কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতেরা যত নেকি করবে তার চাইতে বেশি নেকি আমার একজন সাহাবীর আমল নামায় আছে। আয়েশা খাড়া হয়ে বলে, হুজুর সেই সাহাবীকে? বলে, আমার আয়েশার বাবা। তার মানে বোঝা গেল রসিকতা। কে দিল ফ্যান? একের কাছে এনে কে দিল? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। নবী রসিকতা করে খাদিজাকে বলতেছে, খাদিজা আপনি যদি জান্নাতের 1 নম্বর হন, তাহলে জান্নাতের 2 নম্বর কে? খাদিজা বলতেছে, হুজুর আমার কাছে যখন শুনবার চাচ্ছেন, তাহলে জান্নাতের 2 নম্বর হলো ফাতেমা। কি বলছে? এ কথা কর না কেন, কি বলছে? আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে, রোকেয়া, জয়নাব, কুলসুমা, ফাতেমা। তো আপনি কুলসুমা, রোকেয়া, জয়নাবের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বলতেছেন, তার মানে? খাদিজা বলে, হুজুর আপনি তো বাপ, আপনি বুঝবেন না। কোন সন্তান কেমন এইটা বাবা জানে না, এইটা জানে, ঠিক কিনা? হ্যাঁ, আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে খালি খিদা লাগে। হুজুর কোন তো এই ব্যারামের ওষুধ কি? এই ব্যারামের ওষুধ হলো তোর মাও। তোকে আমার মাও কেমনে? বলে, তোর মা কি বেঁচে আছে? কয় আছে। যা যা শোন যা। আর মায়ের কাছে গিয়ে বলে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খালি খিদা লাগে, কারণ কি? তখন মাও বলতেছে, তোর দাদি তুই যখন পেটে আসলি রোজার মাসে তোর দাদি আমাকে জোর করে রোজা থাকবার দেয়নি। আমার কাছে বৌমা রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবি, খালি তুই কি তাজা ছোঁয়ার জন্যে রোজার মধ্যে আমি খাচ্ছি রে। আমি একলা খাইনি, তুইও খাচ্ছি। এদের রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস আছে, এই জন্য তুই পেটের বাইরে আসাও, ওই পেটের মধ্যেও যা, বাইরে তাই। যে মা পেটে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ছেলে কোনোদিন বেনামাজি হয় না। জোরে কোন কথা ঠিক? এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা বাপের দরকার, ভালো একটা মায়ের দরকার। আমি সেই মা করে গেলে একটু 4টা মিনিট ওয়াজ করতেছি, কি রাগ করতেছেন? ওরা আবার মন খারাপ করবে, ওরকে ওয়াজ করা লাগবে না? কিসের কুলসুমার ওয়াজ? হ্যাঁ, কুলসুমার ওয়াজ না, জারি।
এখন আসেন যে কথাটা বলতেছি, আল্লাহর নবী বলেন, খাদিজা আপনি যে ফাতেমাকে 2 নম্বর জান্নাতি বলতেছেন, আমি নবী বলতেছি ফাতেমা জান্নাতি না, ফাতেমা জান্নাতি না। খাদিজা চমকে বলে, হুজুর ফাতেমা যদি জান্নাতে না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম মা, আমি মা হয়ে 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, তার মানে ফাতেমা আমারও নেত্রী। রাসূল বলে, খাদিজা খালি তুমি না, যারাই মেয়েরা জান্নাতে যাবে সমস্ত নারীদের নেত্রী হবে ফাতেমা, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। খাদিজা বলে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো, সেই আমলটা কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা তুমি কি বলতে পারো ফাতেমা জন্ম নেওয়ার সময় তোমার কি খবর? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি, কুলসুমা যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে, রোকেয়া যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে, জয়নাব যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে, কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমার কোনো প্রসব বেদনা হয়নি। আমি তাকায় দেখি ফাতেমার 2টা হাত তার ইজ্জতকে ঢেকে রাখছে, আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারি নাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা রে শুধু জন্মের সময় ফাতেমা পর্দা নিয়ে জন্মগ্রহণ করে নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। এই ফাতেমা পর্দার মধ্যে এই দুনিয়া থেকে বিদায় নেবে। যেদিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে রাতের বেলায় হযরত আলীকে বুকের মধ্যে চাইপা ধরে বললেন, স্বামী গো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতে যে, ফাতেমা দোয়া কবুল করেছে, কোন দোয়া? বলে, আমি দোয়া করেছি আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও, আল্লাহ তাআলা পর্দার ভিতরে রাত্রে আমাকে মৃত্যু দিবে। আলী বলতে যে, ফাতেমা রে যে সারা জীবন পর্দা করেছে আল্লাহ তাকে পর্দার মধ্যেই তো মৃত্যু দিবে, তবে কোন দিন? ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে গিয়া স্বামীর মাথাটা উড়াতে নিয়া কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে, কিন্তু যেদিন ডাক পড়িবে। সবাই গজলটা জানেন না? কিন্তু যেদিন ডাক পড়িবে আমরা কেউ জানি না, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাদের সবাইকে যাইতে হবে। ওগো স্বামী আমি চলে যাব, আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে, কি চাওয়া? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমি রাতের বেলা মরবো, দিনের বেলা দাফন করলে আমার খবর মানুষ জানতে পারবে, রাতের অন্ধকারে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা রে তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ দোয়া করবে। ফাতেমা বলতেছে, হাজার মানুষের দোয়ার আমার দরকার নাই। হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই হাজার মানুষের দোয়া দেয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেট ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। খালি সুবহানাল্লাহ বলতে হবে না। এখন বলেন তো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কথা কন না কেন? বিয়ে করেননি আপনারা কার কাছে? আর আমাদের গুলো লব উল্টা কি কয়, খালি তুমি আমার দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি মায়েদের বলতেছি, মা গোটা পাড়ার লোক যদি আপনাকে ভালো বলে আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনার চেহারা ফেরত দেখেছে আপনি বেপরদা নারী। একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষ মেয়েদের সঙ্গে কথাবার্তা বলা, দেখাশোনা করা যাবে।
ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটা মুসলমান পুরুষকে একটা অন্দরমহল বানান লাগবে। ছাত্র বললেন হুজুর অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বললেন একটা মহিলা মারা গেলে যারা তার লাশ ধরে কবরে নামাবার পারবে তারাই শুধু অন্দরমহলে ঢুকতে পারবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা তাকে ধরে কবরে নামায়? আপনারা জানেন না? আচ্ছা, শালি যদি মরে আর দুলা ভাই যদি ধরবার চায়, জোরে কন হবে? আচ্ছা, ভাবি যদি মরে দেওরা যদি ধরবার চায়, আপনারা জানেন এখন সমাজের মধ্যে এই দুইটা পয়জন, এই দুই শালা পয়জন সবচাইতে খারাপ। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। আমি আমার মা বোনদের জন্য বলছি, মা, কাল সাপকে মানুষ যেমন ভয় করে দেওরার দুলা ভাইকে আপনারা সেই রকম ভয় করবেন। খবরদার এদেরকে কাছে আসতে দিবেন না। জোরে কোন ঠিক? ফাতেমা বললেন আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ 4 জন মানুষ যে খাটনি কান্দে নেবে, যদি আমার বাবা জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, খাটনি ধরতে পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আবু যার গিফারি নামক একজন সাহাবী কবর খনন করে যখন চলে যায়, হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমার কোনো জানাজা হলো না, দোয়া হলো না। আমি স্বামী হয়ে বলতেছি আমি ফাতেমার প্রতি খুশি আছি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিছে, সেই নতুন কবর নাই, সেই নতুন কবর নাই, কয়েকটা পুরাতন কবর দেখা যায়। হযরত আলী চিল্লায় বলে, ফাতেমার কবর এখনই দিলাম, ফাতেমার কবর সেই কবর। কে যেন ডাক দে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, মা, শুধু আপনাদের জন্য এইটুকু ওয়াজ করলাম, যতই আমল করেন মা কবুল হবে না যদি পর্দা না থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হ্যাঁ, এখন বলতেছে মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ তো আপনারা বুঝেছেন, বুঝেননি ভাই? 2 নম্বর কারণ কি? এই কথাটা মাঝখান থেকে কয়, আপনারা সামনে থেকে কন না কেন? কে চাচা আপনি বোঝেননি? আপনি না আমার 1 নম্বর শ্রোতা। আপনি তো বুঝছেন, বোঝেননি বাজান? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে 2 নম্বর পছন্দ করার কারণ হলো আমার মৃত্যুটা কার জন্যে? আপনারাও কিন্তু বলছেন আমরা মরবো কার জন্যে? এবারে অন্তর থেকে কোনবারে সামনে কিন্তু চট করে আবার ঢুকবি রে, চট করে ঢুকবি, চট। আমি তো দূরে নেই, কাছাকাছি আছি। সেদিন আবার একটা ফোন কল ফাঁস হয়ে গেছে। 1 মাসই এই সরকার নাকি এরা, আমরা সবসময় দোয়া ইউজ করতেছি, কোন কথা ঠিক কিনা? লাইল্লাহ তো সবাই নিকুমিনা বলে। এর নাম কি? নাম কি? ক্ষমতাতে এখন বর্তমান যে যিনি, তার নাম কি? দোয়া ইউজ করলে বিপদ যায়। বর্তমানে বাংলাদেশের কেয়ারটেকার প্রধানের নামের কারণে, কামের কারণে আল্লাহ যেন আর কোনো বিপদ সামনে না দেয়। জোরে কণ্ঠে মারাত্মক ওয়াজ। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এটা তো একটা কারণ হবি ভাই। ফাটাফাটি তো ঘড়ির দিকে তাকাচ্ছি আর ওয়াজ করতেছি, কেবল আমার ঘন্টায় ঘন্টা 2 ঘন্টা হলো। হ্যাঁ, 10:30, 9:30 থেকে 11:30 বাজছে।
আপনারা যদি চান আমি কি আপনাকে থুইয়া উঠে যাবো? ও বাবা, কে রে পিছনে ওরা খাড়া হয়ে থাকলো কে বাজান? এ ফাটাফাটি 3 নম্বর, বসো বসো বসো। আর চাপান যাবি না, রাত 11:30 আবার চাপান। শোনেন, এই মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি আপনাদের কাছে একটু মসজিদের জন্য হাত বাড়াবো, মাত্র 5টা মিনিট। এখন যদি বলেন হুজুর যাই যাই, যেই বলবেন যাই তখন আপনি নাই। বলেন তো কি নাই? আহা, প্রথম মদিনাতে হিজরত করার পরে রাসূল যে ঘরটা বানালেন সর্বপ্রথম, সেই ঘরের নাম হলো মসজিদে কোবা। এই যে আমার ভাই নামাজ পড়ছে, সেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। মদিনাতে পাওয়া দিয়েই বললেন এ জায়গাটা কার? তো মদিনা একজন আনসার বললে ইয়া রাসূলুল্লাহ, এটা একটা এতিমের জায়গা। আল্লাহ রাসূল বললেন তাহলে এতিমরে ডাক দাও। এতিম যখন কাছে আসলো, 2 ভাই, ওরা 2 ভাই। আল্লাহ রাসূল বললেন এ জায়গা নাকি তোমাদের? তখন 2 এতিম বলতেছে না, আমাদের দেন, আমাদের না। আবু বকর রাদিয়াল্লাহু বলে ছেলে। মদিনারই একজন লোক বলতেছে তোমাদের জায়গা, আর তোমরা বলতেছো আমাদের না। এই যে কিছুক্ষণ আগে এক ছেলে গান গাইলো না? কি গান গাইলো? পরের জায়গা পরের জমি, সবাই বলেন আল্লাহ। এখন যারা উঠে উঠে চলে যাবে, আল্লাহ এরকম প্যারালাইসিস দিয়ে মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ মরবি তো মরবি, প্যারালাইসিস দিও। হাগে মুতে বইয়ের বেটার বইয়ের হাতে যেন গুড়েন খায় মরে। জোরে কোন কথা ঠিক না? আমি বলছি মুসা নবীর 3 নম্বর কারণ শুনে যাওয়া লাগবে রে। না শুনে লড়াচড়া করতেছে, টাকা আছে না দিলেন টাকা। আপনার টাকা না হলে কি আল্লাহর মসজিদ হবে না? হবে কি হবে না? আমার ওখানে গিয়ে দেখবেন এখন 235 শতক। প্রথম যখন আমি শুরু করেছিলাম টুংটাং মাদ্রাসা, ওয়াজ করে টাকা দেয় না, উপরে 100 টাকা, ভিতরে খালি 10 টাকা, মুট করে হামাক দেয়, পকেটে দিয়ে বাড়ির যাই, গুনে থেকে 600। এইরকম 17 বছর বেকার খাটে পরে আমার গাড়ির সাথে যে সাহাবী থাকতো অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আমি চিন্তা করলাম আমি তো মরে গেল, আমি যদি মরে যেতাম, মরাও সারা আমার নামগন্ধ শেষ। তখন চিন্তা করলাম কিছু একটা করা লাগবে। আমি এই 2007 সাল থেকে টাকা জুমে ওয়াজ করে যে টাকা পাই, সে টাকা জমাতে বর্তমান 235 শতক জায়গা আছে। সেখানে মহিলা মাদ্রাসা করছি 3 তলা, মসজিদ করছি, ছেলে মাদ্রাসা করছি বিল্ডিং। আবার এই বছরে করলাম আল্লামা সাইদি হুজুরের নামে বিশাল অডিটোরিয়াম। সাইদি হুজুরের নামে, শহীদ মৌলানা সাইদি হুজুরের নামে আমি একটা অডিটোরিয়াম করলাম। এই টাকা পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা ভিক্ষা করিনি, 1 টাকা দান লেইনি, সমস্ত টাকা হলো আমার ওয়াজের টাকা। তা আপনারা কি মনে করেন আমি নিজে না খাইয়ে যারা পাঞ্জাবি দেখতেছেন, এই কালো কাপড় দেখতেছেন, স্যান্ডেল দেখতেছেন, একটাও আমার কিনা লয়। সব মানুষ আমাকে উপহার দেয়, আমি সেগুলো করে মাস্তানি করি। আর আপনারা যে টাকা দেন, আমার মাদ্রাসার হুজুরদের বেতন দেয়, বাবুরসির বেতন দেয়, ছাত্র আছে অনেকগুলো, তাদের খাওয়ার টাকা পয়সা দেওয়া লাগে। এই মিডিয়ার ছেলেটা মাঝে মধ্যে যায়, এই যে ওই ছেলে এবার কয়েক মন আলু দিছে, মাশাআল্লাহ। ভাইজান বেশি লোক লাগে না ভাই, উঠে যায় না। আপনি টাকা না দিলে মসজিদ হবি না। এটি এমনও লোক আছে একজনে একটা মসজিদ বানায় দেবার পারে। জোরে কোন কথা ঠিক ঠিক উঠে যান কে? না পারে তো, কিছুই না তো, আপনি চলে যাবেন, সব ধ্বংস হবে। 7 তলা 5 তলা বাড়ি করছেন। আমার এলাকাতে একজন 7 তলা বিল্ডিং বানাচ্ছে, তো মসজিদ কমিটি করছে এত বড় বিল্ডিং বানাচ্ছে, পারে ওর কাছে 10টা বস্তা সিমেন্ট চাও। তো যাই করছে চাষা 10টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর দেওয়া লাগবি। তখন 2 কান ধরে বলতে দে ভাই আল্লাহর শপথ আমার হাতত কিছুই নেই,
কত বড় কথা, ওই 7 তলা বাড়ি করতেছে, ওই বাড়ি করতে ওর অভাব হচ্ছে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে কিছুই নাই ভাই। ওর 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, এর কান্দর থেকে আমরা লেখবো কি? কি লেখবো আল্লাহ, এর তো লেখার কিছু নাই। এই দুনিয়ার বাড়ি বানাই কোটি টাকা দিয়ে, আর তোমার ঘরের 10 বস্তা সিমেন্ট দিয়ে আমার হাত খালি, এর কান্দর থেকে আমি লেখবো কি? খামা খার কান্দর থাকবার পারবো না। আপনারা কি মনে করতেছেন এ আল্লাহর ঘর মসজিদের কি খবর ভাই? কি কদ্দুর কি না যায়? জানলা করতে 1.5 লাখ, আর সব পারবেন? জানলা লাগবে, আল্লাহর ঘরের জানলা। আচ্ছা, এখানে এই গ্রামের নাম হচ্ছে চক্করিমের। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। চক্করিমের এবারে হাত তোলেন রে, হাত তুলিয়ে দেওয়া লাগবে তা বলতেছে না। হ্যাঁ, চক্করিমের হাত নামান। আচ্ছা ঠিক আছে। লিল্লাহি তাকবীর। ভিক্ষা লাগবে না, একাই 1.5 লাখ। জোরে বলেন মারহাবা। কসে আমাকে 1.5 লাখের উপর লাগবে না। আর লাগবে না, দেখো এগুলো দিচ্ছে, সেগুলো লেখা আছে। ওগুলো আসলে থাকে, মানে উনি চাচ্ছে যে হয়ে যাবে। কি আপনারা বগুড়ার মাঠ ডালি চেনেন? এই বগুড়ার মাঠ ডালি চেনেন? মাঠ ডালির থেকে সামান্য সামনে ওখানে একটা চাটাইয়ের একটা মসজিদ আছিল। কিসের মসজিদ? চাটাইয়ের মসজিদ আছিল। আপনাদের দিনাজপুর থেকে একজন ধনী লোক, উনি যাচ্ছেন ওই ঢাকায়, ওনার বাসা ঢাকায়, দিনাজপুরে ব্যবসা করে। তো এখানে আসরের নামাজের আজান দিছে। যে আজান দিছে উনি আবার এত ভালো নামাজি যে আজান দেওয়ার পরে ড্রাইভারকে বলে ব্রেক। আজান দেওয়া মাত্রই ব্রেক। গাড়ির ড্রাইভার ব্রেক করছে। এখন এখানে মসজিদ কোথায়? তখন বলতেছে এখানে তো, একজন বলছে মসজিদ তো বহুদূর, একটা ভাঙ্গাচুরা আছে। তুমি ভাঙ্গাচুরা মসজিদে গেছে, আল্লাহর ঘর আবার ভাঙ্গাচুরা হয়? তো ওখানে যায় উনি অজু করবার গেছে। ভাই ওই টিবলে এত পিছলে বুঝলেন, অজু করবার স্লিপ করে পড়ছে, পড়ে ওনার মাথাত লাগিয়েছে। যাই হোক, কোনো মতো ওটা অজু করে মসজিদ কমিটি ডাক দিছে। এই মসজিদ কমিটিকে রে, সবাই মনে করছে কি যে হবে আজকে। যাই হোক, কেউ আর কমিটির কথা কয় না। এই মসজিদ কমিটিকে তো বলছে আমরা স্যার, এই তোরকে এলাকাত কোন ইঞ্জিনিয়ার আছে? তার নম্বর দে। ইঞ্জিনিয়ার নম্বর দিছে। উনি ইঞ্জিনিয়ারকে এসে বলতেছে এখানে 3 তলা মসজিদ হবে, কত কোটি টাকা লাগবে হিসাব দাও। এক আষাঢ় খাইয়া কয়েক কোটি টাকার মসজিদ বানা দিছে। এখন আর রোজু করবে গেলে আষাঢ় খাওয়া লাগে না, টিফে মারলি পানি চলে আসে। বুঝছেন? থাক, দ্বিমত করেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেককেই দিবার চান। উনি বলতেছেন যে মাহফিলের জন্য যদি কেউ কিছু দেয় তাহলে আপনাদের মধ্যে থেকে দিতে পারেন। মসজিদের জন্য আর কিছু চাওয়া লাগবে না। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ আমি বলতেছি। তার আগে ভাই, আপনাদের মধ্যে কেউ কি এমন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি 1000 টাকা মাহফিলের জন্য দিলাম, হুজুর আমি দিলাম 500 টাকা, আমি দিলাম 100 টাকা, 200 টাকা, এরকম কেউ আছেন? আছেন কেউ? কোন ভাগনা? কেবারে ভাগনা? শাকিল মিয়া দিছে। মাশাআল্লাহ, 500 টাকা মাহফিলের জন্য উনি তো দিলই মসজিদের জন্য। নানাক দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো। ওনার নানার নাম রশিদ, আমও বলতো রশিদ, এজন্য কয় নানা আমার লাতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে কান আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাইজান?
যান, যারা দিবেন দেন, তাড়াতাড়ি দেন, ওয়াজ শুরু করা লাগবে আবার। দেন, যে যা পারেন আল্লাহর হস্তে দান করেন। ভেতরে গামছা দাঁড়াতে করছে। আচ্ছা ঠিক আছে, এই কাগজটা বারবার আমাকে পড়তে বলতেছে, আর অনেকে বলবে যে আমরা কিছু দিলাম, আমাকে নাম কয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা। আলহাজ মোহাম্মদ কোনটি হয় না, তৌফিকুর রহমান উনি আছে, তাই সব সাধারণ উনি আছে। এ তৌফিকুর রহমান আছেন? গোলাম রব্বানি আছেন? মাহফুজুর রহমান শানু, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, বিশু মন্ডল, এরা খামাখা নাম বলে কি হবে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে সেরা আল্লাহ পাক দিছে, প্রাণ ভাব দোয়া করে না হুজুর হুজুর না দোয়ার আগে কিছু না করে দেন হইছে, দোয়ার আগে তুলি এই যে তুলতেছে, দেন 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 দেন, এ দেন, এই যে ইয়ে দেন, নামছে জায়নামাজ রে, নামছে মসজিদের জায়নামাজ, যিনি যা পারেন আল্লাহর রাস্তে দেন, বাবা দেন, সবাই আল্লাহর রাস্তে দেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ আদায়ও হোক, আমার ওয়াজও হোক, নাকি কোন ভাইজান? এই যে ওঠা বসা করতেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ। এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাইব, দেখেন তো গান গাইলে আপনারা কিছু বুঝতে পারেন কিনা। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন দয়াল না কয়ে আল্লাহ কন, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম, ধরে কন কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে আপন জনার দেখা না পাইলাম। মুসা বলতে চাল্লাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, জোরে বল, দুনিয়া হলো কি আর আখিরাত হলো? আচ্ছা আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? দেখেন শয়তান মন কি করছে, কয়টা টাকা তুলবার যায় আপনারা এদিক সেদিক করতেছেন। আরে টাকা না দেন, টাকা না দেন।